হ্যালো প্রিয়ম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো হবে। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আজকে শিক্ষক দিবসের জন্য। আর আমার ঘুম থেকে আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো অলরেডি সাজানো হয়ে গেছে, এখানে আমার আসতে না আসতে সাজানো হয়ে গেছে। তো আচ্ছা, সকাল সকাল বৃষ্টি পড়ছিলো, সেই কারণে আমার ঘুম থেকে ওঠাটা লেট হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম যে সকাল সকালে আসবো এখানে, যেন আমি সাজাতে পারি। কিন্তু না, আমার আস্তে আস্তে দেখছি এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমি এসেছি, আমি কোনো কাজ বাজ কিছু করিনি, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমার সঙ্গে সঙ্গে আমার কিছু যে মেয়ে ছিলাম তারাও লেট করেছে। দেখতে পাচ্ছ ওরা সবাই যে বেলুনগুলো খুলে খুলে পড়ে আছে, সেগুলো আমরা ফাটিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ফাটাতে খুব সুন্দর লাগে বেলুন, আর ছোটো থেকে আমার অভ্যাস যে বেলুন ফাটানো, ঠিক আছে? যেখানে বেলুন না থাকুক না কেন আমরা সেখান থেকে কেড়ে কেড়ে নিয়ে নিয়ে ফাটিয়ে দিই। তো দেখতে পাচ্ছ অলরেডি কেক চলে এসে কেকটাকে মোমবাতি জ্বালানো হয়ে গেছে। যেটা মোমবাতি পারিনি আমরা জ্বালাতে, সেটা স্যার জ্বালিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমরা কতজন আছে এখানে। আমাদের এখানে যে নিউ ব্যাচ আর ওল্ড ব্যাচ সবাই চলে এসেছে, খুব এনজয় হচ্ছে। দেখতে পাচ্ছ স্যার কেক অলরেডি স্টার্ট করে দিয়েছে কাটতে, কেটে নিয়েছে কেক। অ্যান্ড দেখতে পাচ্ছ কত মজা হচ্ছে আমাদের। অ্যান্ড অনেক দিনের পরে এই মজাটা স্যারের এই যে টিচার যে স্যারের দিক থেকে প্রথম দিন, ঠিক আছে? স্যার এর আগে কোনো দিন স্যারের টিচার ডে হয়নি, তো আজকে ফার্স্ট স্যারের টিচার ডে। স্যার অনেক নার্ভাস ফিল করছে। তো কোনো ব্যাপার নেই, আমরা সবাই আছি, স্যারের নার্ভাস ফিল করতে দেবো না। অনেক দিনের পরে সবাইকে দেখে আমার খুব খুশি হচ্ছে। অ্যান্ড অনেকগুলো দিদি আছে যাদেরকে আমি স্কুলে দেখেছিলাম, কোচিংয়ে হয়তো দেখিনি। আগেকার ব্যাচ ওল্ড ব্যাচ যারা আছে তাদেরকে দেখিনি, আমি স্কুলে দেখেছিলাম। যখন আমি স্কুলে পড়ছিলাম তারা সিনিয়র, যেহেতু আমাদের থেকে সিনিয়র হতো, তাদের সঙ্গে খুব কম কথা বলতাম। কিন্তু আজকে কোচিংয়ে এসে তাদের সঙ্গে খুব দেখা করে খুব ভালো লেগেছে আমার। অ্যান্ড স্যারকেও আমি কেকটা খাইয়ে দিয়েছি, আস্তে আস্তে করে সবাই স্যারকে কেক খাইয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ। অ্যান্ড যে হাই যা কী করেছে, এই তো কেকটা তো ঢাকা দিয়ে দিয়েছে। তো অ্যাকচুয়ালি কেকটা এই জন্যই ঢাকা হয়েছে যেন আমরা সেলফি তুলবো ওই জন্য। তো দেখতে পাচ্ছ যারা যারা স্যারের জন্য গিফট নিয়েছে তারা স্যারকে গিফটটা দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমরা সবাই একসাথে ফটোটা তুলবো বলে রেডি হয়েছি। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি স্যারের পাশে। তো সেলফিটা নিয়ে নেবো প্রথমে, তারপরে কোনো কথা। তো স্যারের যে গিফটটা দেওয়া হয়েছে, স্যারকে সবাই রিকোয়েস্ট করেছিল স্যার গিফটটা খুলুন, কী আছে দেখি। তো স্যার গিফটটা ওপেন করলো, দেখতে পাচ্ছেন কী আছে, অ্যান্ড স্মার্ট ওয়াচ। তো স্যার খুব খুশি হয়েছেন এই গিফটটা। স্যার বলছিলেন যে আমি এটা ফার্স্ট গিফট পেয়েছি, এটা ফার্স্ট বলতে গেলে স্মার্ট ওয়াচ ফার্স্ট গিফট পেয়েছে স্যার। তো স্যার খুব খুশি হয়েছেন। আমরা সবাই বাড়ি চলে এসেছি গ্রুপ ফটো নেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। এবার দেখছি যে স্যার একা একা সবাইকে মিষ্টি দিচ্ছে। তো আমি ভাবলাম যে স্যারকে হেল্প করে দিই। হেল্প করে দিয়ে আমি সবাইকে দেওয়ার পরে আমি নিজেও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমার ফ্রেন্ডকেও দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে বসে বসে। তো দেখতে পাচ্ছ সবাই দিয়ে স্যার কিছু বক্তব্য রাখলেন আমাদের সামনে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কেন এই দিনটা দিয়ে আমি কতটার দোকানে চলে এসেছি ডেকোরেশন জন্য কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ অনেকগুলো বাচ্চা আছে এখানে। তো আমি কেক নিয়ে স্কুলে যাবো প্রথমে, কারণ স্কুলে গিয়ে দেখতে পাচ্ছি স্কুলে গেছি তো এতগুলো প্যান এতগুলো কেকগুলো পেয়েছি। অ্যান্ড দেখতে পাচ্ছি গাড়িতে করে আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে তারপরে অনেকগুলো বাচ্চা আমাদের ওয়েট করছে বাড়িতে। অলরেডি মা ফোন করেছিল, মা ফোন করে বলছিল যে অনেকগুলো স্টুডেন্ট চলে এসছে বাড়িতে, কখন আসলো। তো আমি গাড়িতে করে চলে যাচ্ছি বাড়ি। দেন ওখানে গিয়ে আমি বাড়িতে গিয়ে সেলিব্রেট করে দিয়ে আমি আবার কোচিংয়ে যাবো। বাচ্চা বাড়িতে অলরেডি রেডি হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। আস্তে আস্তে বাচ্চাগুলো সব চলে এসছে। অ্যান্ড বেলুন নিয়ে একদম কাড়াকাড়ি করছে। এন্ড বলছে যে আমি এই বেলুন নিবো, আমি ও বেলুন নিবো। ছোটো বাচ্চা তো এরকম করবেই। তো দেন অনেকে দেখছি 4টা 5টা করে বেলুন নিয়ে নিয়েছে হাতে করে। বলছে যে আমি এইগুলো বেলুন বাড়ি নিয়ে যাবো, আমার ভাই খেলবে, আমার বোন খেলবে, এইভাবে বলে বেলুনগুলো 4টা 5টা করে কোলে করে নিয়ে যাচ্ছিলো। দিয়ে আমি বকেছি বলে বসে আছি চুপচাপ করে। দেন আমি এদেরকে এটাও বলেছি যে বেলুনগুলো নিয়ে যেতে হবে না বাড়ি, কাজ করো তোমরা, বেলুনগুলো ফাটাবে না। আমি যখন শেষের দিকে কী করবে, এক কাজ করবে, শেষের দিকে সবগুলো বেলুন তোমাদেরকে দিয়ে দেবো ভাগ করে, তোমরা সবাই বাড়ি নিয়ে চলে যাবে, তোমার ভাই বোনরা খেলবে। দেন আমি কেকটা প্রথম কেটে নিলাম, কেটে নিয়ে প্রথম মাকে দিলাম, কেন প্রথম গুরু হচ্ছে আমার মা। দেন আমি মাকে খাওয়ালাম। তারপরে বাচ্চাগুলোদেরকে আস্তে আস্তে বাচ্চাগুলো আমাদের জন্য গিফট নিয়ে এসেছে, সেটা নিয়ে নিলাম। নিয়ে দিয়ে তারপরে আমি সবাইকে আস্তে যা কেকগুলো আছে সে কেকগুলো তারা নিয়ে নিয়েছে। আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছে, সেই গিফটটা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর, খুব সুন্দর লেগেছে। ভাগবতে শুনেছিলাম যে যেই রুমে পড়াশোনা করো সেই রুমে গণেশ ঠাকুর অবশ্যই রাখা দরকার। তো দেখতে পাচ্ছ অবশ্যই একসাথে কেকটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমি আবার বেরিয়ে যাবো, কেন কিনা আমার অন্য কোচিংয়ে যেতে হবে। দেন আমি বেরিয়ে গেলাম, আগেকার যেটা কোচিংয়ে পড়াশোনা করেছিলাম সেই কোচিংয়ের জন্য বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছি চলে এসেছি আমি অলরেডি। অ্যান্ড এখানেও অলরেডি ফোন করে জিজ্ঞাসা করলাম, সাজানো হয়ে গেছে। অ্যান্ড দেখতে পাচ্ছ আমি এসসিএনসের এন্ট্রি করছে। তো দেন দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে সবাই কত খুশি, স্যারও অনেক খুশি হয়েছে, কেন কিনা এটা স্যার আর পড়াবেন না বলছেন। স্যারের বক্তব্য এটা যে আমি পড়াবো না, এটা লাস্ট ইয়ার। তো ওই জন্য খুব খুশি সবাই যে এটা লাস্ট আছে, তো ভালোভাবে করব। তো সবাই যতজন আছে ওল্ড অ্যান্ড নিউ সবাই চলে এসছে এখানেও।
তো দেখতে পাচ্ছ কত এনজয় হচ্ছে। অ্যান্ড ছোটো ছোটো বাচ্চাগুলো চলে এসছে পাশের ঘরে। অ্যান্ড স্যারেরও স্যারের ভাস্তিগুলো আছে এখানে। তো অলরেডি অনেকেই চলে এসছে এখানে, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর স্যার বলছে যে নাকি আমার বাড়ি অনেক দূরে, আর সত্যিতে আমার বাড়ি দূরে। মানে স্যারের যে এই যে এখানে পড়াচ্ছেন স্যার, সেখানে হচ্ছে ভালুকা, জায়গাটার নাম হচ্ছে ভালুকা, ঠিক আছে। অ্যান্ড স্যার বলছেন যে আমার বাড়ি অনেক দূরে, তো স্যার বলছে তাড়াতাড়ি করে করো, পূজার লেট হয়ে যাচ্ছে। তো আমি স্যার অনেক টেনশন করছে আমাকে নিয়ে, যেতে আমাকে যেতে অন্ধকারের যাতে কোনো প্রবলেম না হয় বাড়ি যেতে। তো স্যার তাড়াতাড়ি করে ওই জন্য স্যার কিছু বক্তব্য দিয়েন। তারপরে স্যারের যে গিফটগুলো দেওয়ার জন্য আছে, সেটা গিফটগুলো স্যার সবাইকে দিয়ে, স্টুডেন্টগুলো স্যারকে গিফটগুলো দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে স্যারকে অনুরোধ করা হচ্ছে যে গিফটগুলো খোলার। দেখতে হচ্ছে বাচ্চাগুলো প্রথমে গিফটের যে ডিজাইনটা আছে, যেটা অপরটার ডিজাইনটা, সেটা নিয়েছে ওরা। অ্যান্ড তারপর যে ছোটো ছোটো গিফটগুলো আছে তারা দিয়ে দিয়েছে। এরপরে স্যার ওপেন করছে, দেখতে পাচ্ছ তোমরা কী হবে। এই যে দেখো কত সুন্দর একটা গিফট দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের কেমন লেগেছে এই গিফটটা, তো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ। অ্যান্ড ছোটো একটা গিফট যে স্যার ওটাও ওপেন করছে। অ্যান্ড যা টিফিনের ব্যবস্থা করেছে সেই টিফিনটা অবশ্যইকে দিচ্ছে। আমি বলছি আমাকেও দাও, আমার দেরি হচ্ছে। দেন আমি তাড়াতাড়ি করে আমি নিয়ে নিলাম। আর নিয়ে দিয়ে খেয়ে নিয়েছি আমি, কেন কিনা বাড়ি নিয়ে যাওয়া যাবে না এত রাতে। আমি কিছু নিয়ে আসিনি সঙ্গে করে, শুধু জাস্ট ফোন নিয়ে এসেছি, আর কিছুই নিয়ে আসিনি। দিয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছ বাড়িতে দেখছি যে বাড়িতে ডাক দিয়েছি, বাড়িতে কেউ নেই। আর মা গেছে জেঠিমা বাড়ি, আর দাদা গেছে বোনকে নিতে, বাড়িতে কেউ নেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে।